সরকার নির্ধারিত নতুন নীতিমালার আলোকে খুলনার কয়রা উপজেলায় সার বিক্রির স্থান নির্ধারণ ও ডিলার পুনর্বণ্টন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। উপজেলার ৭টি ইউনিয়নে ২১টি ডিলার পয়েন্ট ও ৪২টি বিক্রয় প্রতিনিধি পয়েন্ট নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি ২১টি ডিলার পয়েন্টে ১৯টি পূর্বের লাইসেন্সধারী ডিলারদের মধ্যে পুনর্বণ্টন এবং নীতিমালা বহির্ভূত হওয়ায় দুজনের লাইসেন্স বাতিলযোগ্য বিবেচনা করা হয়। সোমবার ২৪ আগস্ট বিকেল ৩টায় কয়রা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সার ও বীজ মনিটরিং কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ আল বাকিয়ের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা ০৬ কয়রা পাইকগাছা আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ। সংসদ সদস্য আবুল কালাম আজাদ বলেছেন, কৃষকের প্রয়োজনের সময় সার বীজের সংকট সৃষ্টি করে কেউ যেন অতিরিক্ত মুনাফা করতে না পারে সে বিষয়ে প্রশাসনকে কঠোর অবস্থানে থাকতে হবে। নির্ধারিত দামের বেশি নেওয়া, কৃত্রিম সংকট সৃষ্টি কিংবা অনিয়মের অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সদস্য সচিব ও কয়রা উপজেলা কৃষি কর্মকর্তা তিলক কুমার ঘোষের পরিচালনায় সভায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সার ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। সভায় কৃষকদের কাছে সরকারি নির্ধারিত দামে সময়মতো মানসম্মত সার ও বীজ পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি সারের কৃত্রিম সংকট, অতিরিক্ত দামে বিক্রি এবং ভেজাল বা নিম্নমানের বীজ বাজারজাত বন্ধে কঠোর মনিটরিংয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। কয়রাতে সারের কোনো সংকট নেই বলেও অবহিত করা হয়। সভায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সমীর কুমার সরকার, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম, কয়রা থানার পুলিশ পরিদর্শক তদন্ত মোহাম্মদ হাসানুজ্জামান, ইউপি চেয়ারম্যান সর্দার নুরুল ইসলাম কোম্পানি আব্দুস সামাদ গাজী, উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ তানভীর মাসুদুল হাসান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রকাশ মল্লিক, কয়রা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, কয়রা উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ রিয়াসাদ আলী, সার ব্যবসায়ী আবু হাসান, গোলাম রসুল, পলাশ মণ্ডল, মিলন কুমার মণ্ডল ও সুব্রত কুমার মণ্ডল সহ অন্যান্য ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। পর্যাপ্ত যেহেতু আছে, আপনার যখন যে কৃষক যাবে সেগুলো আমরা সরবরাহ করব। দোকান হচ্ছে দোকান বন্ধ, পাওয়া যাচ্ছে না, এই অবস্থাটা যেন তৈরি না হয়। যখন প্রয়োজন তখন যেন আপনাদের কাছ থেকে তারা দিতে পারে নিশ্চিত করবে। দ্বিতীয় হলো যে স্বচ্ছতার সাথে আপনারা ডিলারশিপের দায়িত্ব পালন করবেন। স্বচ্ছতা মানে হলো যে আপনারা যেভাবে ব্যবসা বাণিজ্য করছেন কৃষকের যেন কোনো ভোগান্তি না হয়, টাকা পয়সার লেনদেনের ক্ষেত্রে যেন কোনো রকমই গরমিল না হয়। এই ভোগান্তি থেকে আপনাদের কৃষকদেরকে উদ্ধার করতে হবে, ভালোভাবে কৃষি কাজ করতে পারে এবং আপনাদের নিশ্চিত করতে হবে।